অ্যামিস্টার। এই অ্যামিস্টার ফাঙ্গিসাইড গাছে স্প্রে করলে আমাদের কী কী উপকারে আসে? অ্যামিস্টার ভিটামিন বা অনুখাদ্যের রাজা বলা চলে, এমনকি ফাঙ্গিসাইড রূপেও কাজ করে। যারা এই অ্যামিস্টার ফাঙ্গিসাইড গাছে স্প্রে করেন তারা আলাদা করে কোনো রকম গাছে ভিটামিন বা অনুখাদ্য দেন না। এরও প্রধান কয়েকটা কারণ রয়েছে। এবং এই অ্যামিস্টার ব্যবহার করলে সবজি গাছের কী কী কাজ হয়, অ্যামিস্টারের বাজারের মার্কেট প্রাইস কী রয়েছে, অ্যামিস্টারের ভিতরে কোন কোন উপাদান রয়েছে প্রভৃতি নিয়ে A to Z বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে এটা নিয়ে আলোচনা করব। তাই চলো বন্ধু, আজকের ভিডিও আমরা শুরু করি। বর্তমানে অ্যামিস্টার এমন একটা ফাঙ্গিসাইড যা ভারত বাংলাদেশ বিখ্যাত। অ্যামিস্টার ভারতের সব জায়গায় যেমন পাওয়া যায়, বাংলাদেশের সব স্থানেও কিন্তু পাওয়া যায়। বাংলাদেশ এবং ভারতের উভয় স্থানে ইহার জনপ্রিয়তা অপরিসীম। তার কারণ ইহা ব্যাপক গাছের ফুল ঝরা, এমনকি গাছের নাভি ধসা প্রভৃতি কন্ট্রোল করতে ইহা সাহায্য করে। চলো বন্ধু, ইহার কার্যকরী ক্ষমতা আরও কী কী রয়েছে সেটা আমরা ভিডিওতে জেনে আসি। চলো, এই অ্যামিস্টার কোন কোম্পানির তৈরি? তোমরা দেখতেই পাচ্ছ অ্যামিস্টার একটা সিনজেন্টা কোম্পানির তৈরি। এবার জেনে আসি এর কত ml ডোজ হয়ে থাকে। 50 ml, এমনকি 15 ml, এমনকি 25 ml, এমনকি 100 ml পর্যন্ত কিন্তু এর কোটো হয়ে থাকে। আমার কাছে যেটা রয়েছে সেটা 50 ml কোটো, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। চলো বন্ধু, এবার এর ভিতরে কী কী উপাদান রয়েছে। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি অ্যাজিস্টোবিন এআই রয়েছে 23%। এর ভিতরে রয়েছে ডেসপ্রেন্ট এজেন্ট, এখানে রয়েছে ডেসপ্রেট এজেন্ট ন্যাপথোলেন্থ সালফোনেট, এটার পরিমাণ রয়েছে 1.53%। সোডিয়াম সল্ট, এছাড়াও রয়েছে কন্ডেন্সেন্ট উইথ ফর্মাহাইড্রেট, এছাড়াও আরও নানান রকম উপাদান দিয়ে ইহা তৈরি হয়েছে এবং যার পরিমাণ রয়েছে 100%। হ্যাঁ বন্ধু, কিন্তু এর প্রধান উপাদান যেটা হলো সেটা তোমরা জানো, অ্যাজিস্টোবিন 23%। এই অ্যাজিস্টোবিন হলো একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড। হ্যাঁ বন্ধু, অ্যাজিস্টোবিন একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড। এই অ্যাজিস্টোবিন সিস্টেমিক ফাঙ্গিসাইড কীভাবে কাজ করে? আপনি যে কোনো ধরনের সবজির পাতায় যখন স্প্রে করবেন তখন সেই পাতা ধীরে ধীরে কিন্তু ঠিক হতে শুরু করবে। কিভাবে কি হবে অবশ্যই জেনে আসি। অ্যাজিস্টোবিন সিস্টেমিক ফাঙ্গিসাইড হওয়ায় যখন আপনি পাতায় স্প্রে করছেন এবং পাতার মাধ্যম দিয়ে পুরো শরীরে প্রবেশ করছে, এতে করে আপনার গাছ যে সমস্ত রোগে আক্রমণ হয়েছে সেটা একেবারে গাছের ভেতর থেকে ঠিক করে গাছকে সুস্থতা বজায় রাখবে। অবশ্যই সেটা ছত্রাক ব্যাকটেরিয়াজনিত সমস্যা হতে হবে। অন্য কোনো কারণে যদি হয়, পোকা বা অন্য অন্য কারণে যদি হয়, তখন তো সেটা কিন্তু কন্ট্রোল করবে না। বিশেষ করে লঙ্কা গাছের অতিরিক্ত পরিমাণে আপনি মাকড় বা অতিরিক্ত পরিমাণে চষি পোকার বিষ স্প্রে করার পরেও আপনার লঙ্কা গাছের পাতা যখন কোঁকড়ানো কন্ট্রোল হচ্ছে না, তখন ইহা স্প্রে করবেন। আপনার লঙ্কা গাছের ফুল ঝরা, পাতা কোঁকড়ানো প্রভৃতি কিন্তু কন্ট্রোল করবে। বুঝতে পারছেন? আগে পোকার পরিচর্যা, তারপরে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। বেগুন গাছ তুলসী পড়া, অতিরিক্ত হারে যখন তুলসী পড়বে তখনই আপনি খেয়াল রাখতে হবে সেখানে কোনো রকম পোকা বা গাছের গোড়ায় নিমাটনের সমস্যা হয়েছে কিনা। সেটার ওষুধ অবশ্যই ব্যবহার করে নিমাটনের জন্য কার্বোফুরন গাছের গোড়ায় ছড়িয়ে তারপরে কিন্তু অ্যামিস্টার নিয়মিত স্প্রে করতে হবে, সপ্তাহে 2 দিন করে। আপনার গাছ তখন সুস্থ এবং সবল হবে। আপনি পটল চাষ করেছেন, গাছের পাতাগুলি হলুদ হয়ে সব নষ্ট হচ্ছে। হ্যাঁ বন্ধু, ফার্স্টে আপনি গাছে কী করবেন? পোকার বিষ দেবেন। দিয়েও দেখছেন যে আপনি মাকড়, কালো মাছি, টুসি পোকার বিষ দিচ্ছেন, কাজ হচ্ছে না, তাহলে কি করবেন? আপনার জমিতে যদি প্রচুর আগাছা থাকে সেই আগাছাগুলিকে একেবারে নিড়িয়ে দেবেন বা ঘাস মাটি দিয়ে কন্ট্রোল করে দেবেন। দেওয়ার পর গাছের গোড়ায় অ্যামোনিয়াম সালফেট, এছাড়াও আপনাকে টিএসপি বা আপনি সুফালাম নিতে পারেন, ঠিক আছে? বা যে কোনো সারের সাথে আপনি কিন্তু অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়া সার নেবেন, তার সাথে নেবেন জিঙ্ক সালফেট এবং তার সাথে নেবেন কার্বোফুরন। এই একসাথে মিশ্রিত করার পর গাছের গোড়ায় দিলেন, দিয়ে নিয়মিত সপ্তাহে 2 দিন ইহা স্প্রে করুন। আমি বলছি আপনার গাছ ধীরে 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 কালো হয়ে যাবে, ধীরে ধীরে কালো হয়ে যাবে। আমি আমার পটলের জমিতে ইহা স্প্রে করছি এবং গাছ ধীরে 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 কিন্তু
কালো হচ্ছে। তবে অবশ্যই গাছের গোড়ায় অ্যামোনিয়াম সালফেট, সুফলা এরকম খাদ্য না দিয়ে কিন্তু আপনি স্প্রে করলে কোনো রকম ফয়দা পাবেন না। তখন বলবেন দাদা আপনি মিথ্যা কথা বলছেন, কাজ হয় না। হ্যাঁ, গাছের গোড়ায় খাদ্য দিতে হবে, তারপরে কিন্তু ইহা স্প্রে করতে হবে, নতুবা কিন্তু এর কিন্তু রেজাল্ট ইজুকাল টু জিরো আসবে। হ্যাঁ, গাছের গোড়ায় কী দেবেন? অ্যামোনিয়াম সালফেট দেবেন, তার সাথে আমি বলবো কম দামের আপনি সিঙ্গেল সুপার ফসফেট বা গুঁড়ো ফসফেট দিন। তার সাথে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সরি বন্ধু, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি এই যে আমি যেটা বলছিলাম হাইজিন বা জিঙ্ক সালফেট, এটা গুঁড়ো ফসফেটের সাথে মিশ্রিত করলে কিন্তু অন্যরকম অ্যাসিডের সৃষ্টি হয়। সেই জন্য কিন্তু আমি চাষিদের বলে থাকি আপনি অ্যামোনিয়াম সালফেট নেবেন এবং অ্যামোনিয়াম সালফেটের সাথে জিঙ্ক সালফেট নেবেন এবং কার্বন নিয়ে ছড়ান। আমি এইভাবে ছড়াই, হ্যাঁ। আর কেউ কী করে থাকে, সুফলা নেয়, তার সাথে অ্যামোনিয়াম সালফেট নেয় এবং জিঙ্ক সালফেট নেয় এবং তার সাথে সাথে কার্বন নেয়, নিয়ে গাছের গোড়ায় ছড়িয়ে দেয়। এতে করে কিন্তু গাছ ধীরে 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 কিন্তু কালো হতে শুরু করে এবং গাছে নিয়মিত পোকার বিষ স্প্রে করে মিস্টার স্প্রে করলে গাছ কালো হয়ে যায়। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু গাছে স্প্রে করতে হবে, নতুবা কিন্তু কোনো রকম কাজ হবে না। 1 টাকাও কিন্তু আপনি কাজ পাবেন না, নতুবা কিন্তু 1 টাকাও আপনি কাজ পাবেনই না। তাহলে কিন্তু রেজাল্ট পেতে গেলে গাছের গোড়ায় খাদ্য দিয়ে তবে স্প্রে করতে হবে। তাহলে লঙ্কার ক্ষেত্রে, হ্যাঁ লঙ্কার ক্ষেত্রেও গাছের গোড়ায় আপনি যথেষ্ট পরিমাণে খাদ্য দেবেন, পোকার পরিচর্যা করছেন, আপনার কোনো রকম কন্ট্রোল হচ্ছে না, তাহলে তখন কিন্তু আপনি এটা স্প্রে করবেন। বুঝতে পেরেছেন? করলার ক্ষেত্রেও সপ্তাহে যদি 2 দিন স্প্রে করা যায়, অন্য খাদ্য স্প্রে করা লাগবে না। ইহাই আপনার গাছের সুরক্ষা দেবে, গাছের পাতায় টিপ টিপ দাগ অন্য ক্ষেত্রে কাজ করবে এবং আপনি যদি শসার জমিতে স্প্রে করতে পারেন, তাহলে শসার ফল ফুলের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পাবে, যা আপনার কল্পনার বাইরে। আপনি নিজেই দেখতে পাবেন আপনার এত পরিমাণে শসার ফলন আসবে, যা কিন্তু আপনি নিজেই খেয়াল করবেন। তখন কিন্তু এইরকম কোনো রকম অনুখাদ্য দেওয়া লাগবে না, তখন কিন্তু শুধুমাত্র এই অ্যামিস্টার দিলে কিন্তু কাজ চলবে। বুঝতে পেরেছো? আর ইহা সিস্টেমিক হয়ে একেবারে গাছের ভেতরে প্রবেশ করে। গাছের কি বললাম, গাছে একেবারে ভেতরে প্রবেশ করে, পাতার ভেতর দিয়ে সারা শরীরে প্রবেশ করবে, শেকড়ে প্রবেশ করবে। হ্যাঁ, তবেই কিন্তু ধীরে 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 কাজ করা শুরু করবে। আর যে কথা বলছিলাম বন্ধু, এর দাম কত রয়েছে? এর বর্তমানে আপনি যদি 15 ml ফাইল নেন, তার দাম 88 থেকে 90 টাকা পড়বে এবং 50 ml যদি ফাইল নেন, এটা 2022 সালের একটা ওষুধ দেখতে পাচ্ছ, 2022 সালের। আমাদের বর্তমানে নতুন ওষুধের খামটা আমার কাছে যেহেতু নেই, এটা তখন দাম 369 টাকা ছিল, এখন কিন্তু প্রায় 500 টাকার উপরে হয়ে গেছে 50 ml। কারণ এর কিন্তু বাজারে প্রচুর চলন থাকায় ধানের ব্লাস্ট রোগ, তারপর বিভিন্ন ধরনের ক্ষেত্রে এ কিন্তু কাজ করে। ধানের ব্লাস্ট রোগ, পাতায় টিপ টিপ দাগ, পাতা হলদে ভাব, গাছের তুলসী পড়া, গাছের পাতা কুঁকড়ানো প্রভৃতি ক্ষেত্রে কিন্তু স্প্রে করতে হবে। অবশ্যই গাছের গোড়ায় খাদ্য, গাছের পোকার বিষ স্প্রে করে তবে কিন্তু ইহা স্প্রে করবেন, নতুবা কিন্তু কোনো রকম কাজ পাবেন না। তাই বর্তমানে অ্যামিস্টার আমরা কেন স্প্রে করবো, এর কাজ কী রয়েছে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। ভালো থাকবে প্রত্যেকে।